হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও দেখো আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন্স। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 10। এর আগেও কিন্তু আমরা 9টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে দেখে নেবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে স্পট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। তো একটা সেন্টেন্স দিয়েছে এবং আমাদের এখান থেকে এরর ডিটেক্ট করতে হবে। তো বলেছে দ্য রিজন ওয়াই হি মিসড দ্য ক্লাস ইজ বিকজ হি ওয়াজ ইল। তো দেখো, দ্য রিজন ওয়াই, ঠিক আছে, সেটাই কিন্তু বিকজ, তাই না? তো দ্য রিজন ওয়াই এবং ইজ বিকজ বা বিকজ আমরা কিন্তু একই সেন্টেন্সে ব্যবহার করতে পারি না, তাই না? তো এখানে আমরা কি বলতে পারতাম, দ্য রিজন ওয়াই হি মিসড দ্য ক্লাস ইজ দ্যাট হি ওয়াজ ইন, তাই তো? তাহলে এই যে বিকজটা এখানে কিন্তু হওয়ার কথা নয়, তাই না? তাহলে এখানে অপশন সি তে এরর আছে, এখানে আমরা বলতে পারতাম যে দ্যাট হি ওয়াজ ইল। তাহলে অপশন সি ইজ দা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, fill in the blank with the appropriate preposition। তো বলেছে হি ডিলস ড্যাশ রাইস অ্যান্ড আদার গ্রেনস। তো সে ব্যবসা করে বা ট্রেড করে কিসের? রাইস এবং অন্যান্য সব শস্য বা গ্রেনস এর। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, এখানে ডিলের সাথে কোন প্রিপোজিশন বসালে সেটা বিজনেস বা ট্রেড বোঝাবে? দেখো, ট্রেড ইন গুডস কোন ফ্রেজের দ্বারা বোঝায়? ডিলস ইন। ঠিক আছে, ডিলস ইন মানে হচ্ছে ট্রেড ইন গুডস। ঠিক আছে, তো এটা কিন্তু অপশন বি হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। আই ড্যাশ হিম ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। তো আমি তাকে চিনি গত 10 বছর ধরে। তো দেখো, যখন ফর বা সিন্স দিয়ে একটা পিরিয়ড অফ টাইম বা একটা পয়েন্ট অফ টাইম বলা হয়, ঠিক আছে, আমরা জানি এটা কোন টেন্সে হবে, এটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যায়। ঠিক আছে, তো দেখো এখানে বলছে কি যে আমি তাকে 10 বছর ধরে চিনি, ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। ঠিক আছে, অ্যাকশন স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউস টিল নাও। তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্টে যাচ্ছে, তাহলে এটা কিন্তু হ্যাভ নোন হবে। ঠিক আছে, তো আমরা কিন্তু ফর বা সিন্স কখন না পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, তো এখানে দেখো সেন্টার ওয়ার্ড, এই যে ফ্রেজটা রয়েছে এটাতেই আমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট করতে হবে। তো দেখো ভালো করে কোয়েশ্চেনটা নোটিস করো, দেখতে পাবে কি বলেছে, দ্য কারেক্ট ইডিওমেটিক ইউজেজ কি হয়, যে হি সেন্ট আ ওয়ার্ড দ্যাট হি উড বি লেট। তো আমরা কিন্তু কখনোই বলি না সেন্ট আ ওয়ার্ড, আমরা কিন্তু বলি সেন্ট ওয়ার্ড। সেন্ট আ ওয়ার্ড কিন্তু হয় না, এটা কিন্তু এখানে আসে না। অপশন এতে কিন্তু কারেক্ট আনসারটা রয়েছে। ঠিক আছে, মানে সে বলে পাঠিয়েছে যে তার দেরি হবে, তো সেখানে কিন্তু আমরা সেন্ট এ ওয়ার্ড বলবো না, আমরা শুধু সেন্ট ওয়ার্ড দ্যাট হি উড বি লেট এটাই বলবো। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা কি আছে দেখে নেব। বলেছে সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড। তো একটা ডেসক্রিপশন দেওয়া আছে কি না, প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট, একটা জায়গা যেখানে মৌমাছিদের রাখা হয়। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলবো? দেখো এখানে চারটে আমাদের অপশন আছে। প্রথমে আছে অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি মানে কি? পাখি রাখার স্থান। তো এখানে তো বলেছে যেখানে মৌমাছিদের রাখা হয়, তাহলে অ্যাভিয়ারি কিন্তু হবে না। আচ্ছা, অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি হচ্ছে মৌমাছিদের পালনের স্থান, বা আমরা কিছু কিছু ক্ষেত্রে এটাকে মৌচাকও বলে থাকি। ঠিক আছে, তো মৌমাছিদের পালনের স্থান কিন্তু অ্যাপিয়ারি, অপশন বি। আচ্ছা, তাহলে সি কি আছে? সি তে আছে দেখো অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়াম হচ্ছে কি কিন্তু জলজ প্রাণীদের কাচের ঘর বা জলজ প্রাণীদের থাকার জন্য যে আর্টিফিশিয়াল জায়গা তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এটাও হবে না। আচ্ছা, আর আছে আর্কাইভ। আর্কাইভ মানে কি? আর্কাইভ হচ্ছে কি নথি ভান্ডার। ঠিক আছে, মানে যেখানে নথি সংগ্রহ করে রাখা হয়, তাহলে এটাও কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে দেখো এখানে ওয়ার্ডটা, এখানে কিন্তু আছে পার্সপিকেশিয়াস। ঠিক আছে, তো পার্সপিকেশিয়াস যে ওয়ার্ডটা আছে সেখানে দেখো এটার মিনিং আমাদের আগে জানতে হবে এবং তারপর কিন্তু এটা সিনোনিম আমাদেরকে চুজ করতে হবে। তো ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। ঠিক আছে, পার্সপিকেশিয়াস ওয়ার্ডটার মিনিং হচ্ছে কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন।
ঠিক আছে, তাহলে এখানে দেখো আছে প্রথমে অপশনে ব্যাড। ব্যাড মানে কি খারাপ, সেটা কি সিনোনিম হতে পারে? একদমই না। তারপরে কি আছে দেখো, তারপরে আছে কিন্তু শ্রিউড। ঠিক আছে, শ্রুড বা শ্রিউড। ঠিক আছে, তো এটার মানে কি? এটার মানে কিন্তু হচ্ছে চতুর বা বিচক্ষণ। তো যে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তাকে আমরা চতুর বা বিচক্ষণও বলতে পারি। কাইন্ড অফ সিমিলার। ঠিক আছে, আচ্ছা তারপরে আছে হেজি। হেজি মানে আমরা জানি অস্পষ্ট। তো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্নর সাথে কিন্তু হেজির কোনো কানেকশন নেই। আর ক্লিয়ার আছে, ক্লিয়ার মানে কিন্তু স্পষ্ট। তো এটাও কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি, শ্রিড বা শ্রুড বা শ্রিউড যেটাই বলো না কেন, এটা কিন্তু কারেক্ট সিনোনিম ফর পারস্পিকেশিয়াস। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি আছে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু টার্ন আ ডেফ ইয়ার। তো দেখো, টু টার্ন আ ডেফ ইয়ার, এই যে ইডিয়ামটা রয়েছে, এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন সামওয়ান ডেলিবারেটলি ইগনোরস অ্যাডভাইস অর রিকোয়েস্ট, মানে ধরে নাও তুমি কাউকে কোনো রকম অ্যাডভাইস দিচ্ছ বা রিকোয়েস্ট করছো বা কিছু বলছো, এবং সে ইচ্ছা করেই তোমার কথাটা গ্রাহ্য করছে না, তোমার কথাটা শুনছে না, তখন কিন্তু আমরা এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি, টু টার্ন আ ডেফ ইয়ার। একটা এক্সাম্পল যেরকম আমি দিই, হি টার্ন আ ডেফ ইয়ার টু অল মাই ওয়ার্নিংস। আমি যে ওয়ার্নিং গুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সে অগ্রাহ্য করে দিয়েছে। ঠিক আছে, সেটা আমরা বলতে পারি। তো এখানে দেখো অপশন আছে টু লিসেন কেয়ারফুলি। না, একদমই না, এটা তো পুরো অপোজিট। টু বি আনএবল টু হিয়ার মানে শুনতে না পাওয়া, কিন্তু এরকম তো শুনতে না পাওয়া, শুনতে পাচ্ছি না এরকম নয়। টু ডিসরিগার্ড অর রিফিউজ টু লিসেন মানে অগ্রাহ্য করা বা শুনতে অস্বীকার করা। ঠিক আছে, তো এটা কিন্তু কারেক্ট অ্যান্সার আছে। ঠিক আছে, আর তারপরে আছে টু মেক আ নয়েজ, এটাও কিন্তু হবে না, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব। তো দেখো, এখানে আমাদের আছে কি এন্ডেড ওয়ার্ডটা। ঠিক আছে, আমি আন্ডারলাইন করে দিলাম। বলো এবার এখানে কোন ফ্রেজাল ভার্বটা তোমাদের মনে হয় হবে? তো দেখো, এন্ডেড এর সাথে মানে কোনো কিছু এখানে বলেছে দ্য মিটিং এন্ডেড ইন কেওস। ঠিক আছে, মানে কেওসের মধ্যে, ঝামেলার মধ্যে কিন্তু মিটিংটা শেষ হয়ে গেল। তো যখন আমরা কোনো কিছু সাডেনলি এন্ড হয়ে যায় বা কোনো ডিসঅর্ডার থাকে, ঠিক আছে, এন্ড when something ends suddenly or often in disorder we use break up। ঠিক আছে, তো ব্রেক আপের এখানে যেহেতু এন্ডেড আছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা দেখব। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ব্রোক আপ। ঠিক আছে, অপশন এ তে কিন্তু কারেক্ট অ্যান্সারটা রয়েছে। ব্রেক আপ বা ব্রোক আপ আমরা কখন ব্যবহার করি? যখন কিছু হঠাৎ করে বা কোনো ডিসঅর্ডারের কারণে বন্ধ হয়ে যায় বা শেষ হয়ে যায়, এন্ড হয়ে যায়। ঠিক আছে, তাহলে অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে যে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অবসকিউর। তো অবসকিউর ওয়ার্ডটার জন্য আমাদের কারেক্ট অ্যান্টোনিম চাই। তো অবসকিউর মানে কি? অবসকিউর মানে কিন্তু হচ্ছে অস্পষ্ট। তাহলে অবসকিউর মানে যদি অস্পষ্ট হয়, তাহলে তার অ্যান্টোনিম আমাদের চাই স্পষ্ট, তাই না? তো ভেগ, ভেগ মানেও কিন্তু অস্পষ্ট, তাহলে এটা কি সিনো হয়ে গেল, সিনোনিম, তাই না? তাহলে অ্যান্টোনিম হলো না, ভুল। আচ্ছা, ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে কি? ডিস্টিংক্ট মানে কিন্তু স্পষ্ট, তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি কারেক্ট অ্যান্টোনিম, তাই তো? আচ্ছা, তারপরে কি আছে দেখো, ডার্ক। ডার্ক মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার কিন্তু এখানে হবে না। আচ্ছা, হিডেন। হিডেন মানে কি? গোপন। তো অস্পষ্ট, তার অ্যান্টোনিম কখনই আমরা গোপন বলবো না, তাই না? আচ্ছা, তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তো ন্যারেশন কিন্তু তোমাদের ডব্লিউবিপি এবং কেপির এক্সামে আসতেই পারে। ঠিক আছে, এবং এই ধরনের ন্যারেশন গুলো কিন্তু ভীষণই আসে। হি সেড আই মাস্ট গো নাও। ঠিক আছে, এখানে সাটল কিছু চেঞ্জেস হবে, তো ভালো করে লক্ষ্য করবে। হি সেড, তো এখানে আমরা যেহেতু একটা স্টেটমেন্ট সে পাস করছে, এখানে আমরা কিন্তু দ্যাট আনবো। ঠিক আছে, হি সেড দ্যাট। ঠিক আছে, এবার আইটাকে সে বলছে, তাহলে আইটা হয়ে যাবে হি। ঠিক আছে, মাস্ট কিন্তু এখানে থাকবে হ্যাড টু। ঠিক আছে, মাস্ট কিন্তু এখানে হবে হ্যাড টু। ঠিক আছে, তো আমরা যখনই কোনো কিছু আহ কোনো মডেল আমরা দেখি, সেটাতে কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ হয়। তো মাস্ট থাকলে সেটা কিন্তু হ্যাড টু, মাস্ট মানেও করতেই হবে, হ্যাড টু মানেও সিমিলার। ঠিক আছে, গো। ঠিক আছে, তো গোটা আসবে গো। এবার নাওটা কি হয়ে যায়? নাও কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দেন হয়ে যায়। ঠিক আছে, তো কি হলো, হি সেড দ্যাট হি হ্যাড টু গো নাও, সরি গো দেন। ঠিক আছে, তাহলে হি সেড দ্যাট হি মাস্ট, এই যে মাস্টটা চেঞ্জ করেনি, তাহলে এটা কিন্তু ভুল আছে। হি সেড দ্যাট হি হ্যাড টু গো দেন, তো অপশন বি কিন্তু ঠিক আছে। আচ্ছা, সি তে কি আছে দেখি, হি সেড দ্যাট
হি হ্যাজ টু। তো এখানে কিন্তু হ্যাজ টু হয় না, হ্যাড টু হয়, এবং তার সাথে কিন্তু নাও হয় না, এটা কিন্তু দেন হয়। আচ্ছা, হি সেজ দ্যাট হি মাস্ট গো দেন, তাহলে এখানে আবারও মাস্ট আছে, এটাও কিন্তু হবে না, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, দেখো কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো গ্যারান্টি যে ওয়ার্ডটা, তো আমরা জানি কি গ্যারান্টিতে আমাদের স্টার্টিংটা কি করে হয়, GUAR দিয়ে। তো দেখো GUAR একমাত্র অপশন এ এবং অপশন ডি তে রয়েছে, তাই না? তো GUAR ANTEE এখানে ঠিক আছে, এখানে দেখো ডাবল আর দিয়েছে, তো গ্যারান্টি স্পেলিং এ কিন্তু গ্যারান্টি কিন্তু হয় না, গ্যারান্টি, টি তে জোর পড়ে ডাবল ই আসে, কিন্তু এখানে ডাবল আর কিন্তু কখনোই হয় না। এখানে দেখো স্টার্টিং এ ভুল ছিল, ঠিক আছে, স্টার্টিং এ ভুল ছিল, তাই বি আর সি কিন্তু প্রথম থেকেই বাদ। ওকে, তাহলে ডি ও বাদ চলে গেল, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, GUARANTEE। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস। ওকে, তো ভয়েস চেঞ্জের কোয়েশ্চেনও কিন্তু তোমাদের আসতে পারে। তো দেখো কি আছে, হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি। তো তার ব্যবহার আমাকে সারপ্রাইজ করেছিল, অবাক করেছিল। তো আমরা বলতেই পারি যে আমি তার ব্যবহার দ্বারা অবাক হয়ে গেছিলাম, তো মিটা কি হয়ে যাবে, আই, তাই তো, আই। এবার যেহেতু এখানে সারপ্রাইজ আছে, V2 আছে, পাস্ট ফর্ম আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়াজ সারপ্রাইজ ব্যবহার করব। এবার কিসের দ্বারা, না বাই হিজ বিহেভিয়ার। তো দেখো অপশন এ তে কিন্তু কারেক্ট অ্যান্সারটা রয়েছে, আই ওয়াজ সারপ্রাইজড বাই হিজ বিহেভিয়ার। আচ্ছা, অপশন বি তে কি আছে, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, কিন্তু কখনোই হবে না, সারপ্রাইজড অ্যাট কিন্তু আমরা এখানে করব না। ঠিক আছে, যেহেতু এটা ভয়েস চেঞ্জ, আমরা কিন্তু অপশন এর সাথে স্টিক করব। তারপরে কি আছে, আই অ্যাম সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, অ্যাম এখানে কোনোভাবেই আসবে না, ঠিক আছে, তো এটা কিন্তু ভুল আছে। তারপরে হিজ বিহেভিয়ার ওয়াজ সারপ্রাইজড বাই মি, তার ব্যবহার আমার দ্বারা সারপ্রাইজ হয়েছিল, এটা তো মিনিংটাই একদম চেঞ্জ হয়ে গেল, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, হি ইজ আ ম্যান অফ ড্যাশ মোরালস। ঠিক আছে, তো দেখো আমরা এখানে বলতে পারি সে কি ধরনের মোরালের ব্যক্তি, না সে কিন্তু, আমরা এখানে দেখো ল্যাক্স, ল্যাক্স, লেক্স, ল্যাক্স, ঠিক আছে, চারটে আমরা হোমোফোনস পাচ্ছি, মানে যেগুলো সমান শোনা যায়, ঠিক আছে, যে ওয়ার্ড গুলো শুনলে তোমার মনে হবে যে একই, কিন্তু এগুলোর কিন্তু বানান এবং দেখবে মিনিংটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তো এখানে প্রথমেই আছে দেখো ল্যাক্স, ল্যাক্স মানে কি শিথিল, ঠিক আছে, তো আমরা বলতেই পারি যে এখানে কিন্তু LX ল্যাক্সটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে আছে LSCKS ল্যাক্স মোরালস, ঠিক আছে, তো ল্যাক্স মোরালস কিন্তু আমরা এখানে বলতে পারবো না, ঠিক আছে, অভাব আছে, ল্যাক্স, এই ল্যাক্স মানে হচ্ছে অভাব আছে, তাহলে এটা কিন্তু হবে না। আচ্ছা, লেক্স মানে কি হ্রদসমূহ, ঠিক আছে, লেক্স, সেটা কিন্তু হবে না। আচ্ছা, আর আছে কি ল্যাক্স, ল্যাক্স মানে কি লক্ষ্য, তাহলে এটাও কিন্তু হবে না, তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, দেখো কি বলেছে এখানে, এক্সট্রা টপিক দিয়েছে দেখো ওয়ান ওয়ার্ডের, মানে আমরা কিন্তু সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড, এটা আগেও একটা কোয়েশ্চেন এইমাত্র করলাম, তো এখানে দেখো এই টপিকটারই আর একটা কোয়েশ্চেন দিয়েছে, ওয়ান হু নোজ এভরিথিং, এমন একজন ব্যক্তি যে কিনা সবকিছু জানে, ঠিক আছে, সর্বজ্ঞ, বা আমরা বলতে পারি যে সব ব্যাপারে জ্ঞানী যে, ঠিক আছে, তো দেখো অমনি প্রেজেন্ট, অমনি প্রেজেন্ট মানে কি সর্বত্র বিদ্যমান, যে সব জায়গায় মানে অবস্থান করছে, ঠিক আছে, যেরকম আমরা বলতে পারি এয়ার ইজ অমনি প্রেজেন্ট, ঠিক আছে, যাই হোক, তারপরে দেখো অমনিপোটেন্ট, অমনিপোটেন্ট মানে কি সর্বশক্তিমান, ঠিক আছে, অমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান। আচ্ছা, তারপরে আছে অমনিসিয়েন্ট, অমনিসিয়েন্ট মানে হচ্ছে সর্বজ্ঞ, সবকিছু জানে যে, ঠিক আছে। আচ্ছা, আর অমনিভোরাস আছে, অমনিভোরাস মানে হচ্ছে কিন্তু সর্বভুক, যে সবকিছুই খায়। তাহলে আমরা কিন্তু যখন চাইছিলাম ওয়ান হু নোজ এভরিথিং, সেটা কিন্তু অবশ্যই অপশন সি অমনিসিয়েন্টই কারেক্ট অ্যান্সার। নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন আমরা দেখবো, কি বলেছে দেখো, এখানেও দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন দিয়েছে, স্পট দ্য এরর, দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ। তো দেখো দ্য ওয়েজেস অফ সিন এর পরে কিন্তু আমরা কখনোই আর ডেথ ব্যবহার করি না, ঠিক আছে, ওয়েজেস ইজ ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার ইন সেন্স, ঠিক আছে, ওয়েজেস যখন আমরা বলছি এটা কিন্তু প্লুরাল হিসেবে না, আমরা কিন্তু এটাকে সিঙ্গুলার হিসেবেই নিই, ঠিক আছে, সিঙ্গুলার, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আর ডেথ বলবো না, ইজ আমরা বলতে পারি, তাই না, তাহলে দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ।
তাই তো? তাহলে অপশন সি তে আর ডেথ রয়েছে, তাহলে এটা কিন্তু এরর। চলো, দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই। ঠিক আছে? তো যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্টস করে জানিও যে কোন পোর্শনটা সব থেকে বেশি ভালো লেগেছে, কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো, এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।